আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি বরাবরই আমি যে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিও আমি গ্রামের সিন বা এই যে কৃষিকাজের উপরে যেগুলো আছে, আমি এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময়। তো আমি আজকে আপনাদেরকে একটা কচু ক্ষেত দেখাচ্ছি আর কি, যেখানে কচু লাগানো হয়েছে। তো এই আমাদের কচু ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মৌলবী কচু বলে, মানে যেটা নিচের উপরের অংশ খাওয়া যায়, নিচের অংশটাও খাওয়া যায়, দুইভাবেই খাওয়া যায়। মোটামুটি অনেক বড় একটা ক্ষেত, যেখানে কচু লাগানো হয়েছে পুরো ক্ষেত জুড়েই। এটার যে নিচের অংশগুলো আছে, এটা হয়তো পানি জমছিল, যে কারণে হয়তো একটু পানি জমার কারণে হয়তো নিচের অংশগুলো একটু দেখা যাচ্ছে আর কি, কালো দেখা যাচ্ছে। তো এই কচু ক্ষেতটা পাতাও খাওয়া যাবে, আর নিচের যে অংশটা হয় এটাও খাওয়া যায়। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে কচুগুলো খাইতে মজা লাগে বেশি আর কি। তো কচু খেতে মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখানে হয়তো পাশের জমি চাষ করা হয়েছে, যে কারণে হয়তো ধুলাবালি যাওয়ার কারণে হয়তো পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে, এই সেটের গুলো আর কি। তো পরিবেশটা খুবই সুন্দর। এখন সন্ধ্যার আগ মুহূর্ত। আর এই জমিটা অলরেডি চাষ করা হয়ে গেছে। এটা হয়তো কোনো ফসল চাষ করবে, সার দিয়ে রাখছে। আর সামনে ওই পাশে আরো অনেক কিছু আছে। ওই পাশে আবাসিক এরিয়া। ওই জমিতে সার দিচ্ছে, আমি আপনাদের একটু সারগুলো দেখাই। এই জমিটা চাষ করার পরে এই যে গুড়ি 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 সাদা সাদা দেখা যাচ্ছে, সার এগুলো ছিটানো হয়েছে, যে কারণে এটা চাষ করবে কিছু হয়তো। কচু ক্ষেতের ওই পাশের যে পাতাগুলো আছে ওগুলো ভালোই আছে, কিন্তু এই পাশের যেগুলো আছে এগুলো একটু কালারটা ডিসকালার হয়ে গেছে, কারণ হয়তো এই জমিগুলো চাষ করা হয়েছে, যে কারণে হয়তো ধুলাবালি এগুলো বাতাসের মাধ্যমে কচুর পাতার উপরে পড়ে নষ্ট হয়ে গেছে আর কি, মানে কালারটা নষ্ট হয়ে গেছে, আর কিছু না। যাক, আমরা তো কচু সবাই চিনি। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম একটু কচু ক্ষেতটা আপনাকে দেখাই। তো এটা যেহেতু বর্ষাকাল গেছে, এই জন্য অনেক জঙ্গল আছে। এর পাশে একটা রোড আছে, ওই রোডটাতে অটো, ছোট গাড়ি যেগুলো আছে এগুলো চলাচল করে, মানে মানুষের যাতায়াতের রাস্তা আর কি, এটা পাশেই। যাক, আমি আপনাদেরকে এই কচু ক্ষেতটা একটু দেখানোর চেষ্টা করলাম। এই পাশে পাতাগুলো দেখেন, এই পাশে পাতাগুলো খুব সুন্দর, এই পাশে এগুলো লম্বাও বেশি। এখানে মাটির চুলা তৈরি করে রাখছে একজন, হয়তো আশেপাশে কোনো চাচি হবে। মাটি দিয়ে এভাবে চুলা তৈরি করা হয় দেশ গ্রামে।